একের পর এক ব্যর্থ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেশ তুলে দিতে হবে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে ঘটছে একের পর এক বিশৃঙ্খল অবস্থা। এমনই মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায় থাকা জনগণেরা। দর্শক, আজকের প্রতিবেদনটি একটু ভিন্ন, কারণ আমাদের দেশের উপর আসছে অনেক বড় বড় চাপ। ইতিমধ্যেই শুনেছেন পার্বত্য 3 জেলা সম্পর্কে কি ঘটছে সেখানে, এটা জানতে পুরো প্রতিবেদনটি শুনে যাবেন। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবনে CST ব্লকেড নামে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। 72 ঘন্টার এই অবরোধের শুরুতেই 3 জেলার দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। এ কারণে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পাহাড়ি বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জন নিহত হয়েছেন। অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গত শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতা ব্যানারে 72 ঘন্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে গতকাল প্রতিবাদ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচিতে সমর্থন দিয়েছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠন। এছাড়া পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও অবরোধের সমর্থন জানায়। এদিকে রাঙ্গামাটিতে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। গতকাল রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন তারা। গতকাল রাতে এক জরুরি সভায় তারা এ ঘোষণা দেন। অবরোধে সকাল থেকে খাগড়াছড়ির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার যান চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি চট্টগ্রাম যাত্রাপথে চলাচলকারী শান্তি পরিবহনের বাস চলছে না। আজ সকালে চট্টগ্রাম নগরের অক্সিজেনের মোড়ের কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হয়নি। কাউন্টারে গিয়ে অনেকজন যাত্রী ফেরত যান। একইভাবে একই রুটে চলাচলরত বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার বাসও সকালে কোনো প্রান্ত থেকে ছাড়েনি। আন্তঃ উপজেলায় চলাচলকারী জিপ বা CNG চালিত অটোরিকশাও চলছে না। জিপ মালিক সমিতির সভাপতি নির্মীমেশ দেওয়ান বলেন, কোনো গাড়ি আজ থেকে চলবে না। বিভিন্ন উপজেলা এবং সাজেকে চলাচল করে আমাদের গাড়িগুলো। অবরোধের জন্য তা বন্ধ রয়েছে। একইভাবে রাঙ্গামাটি ও বান্দরবনের সঙ্গেও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙ্গামাটিতে চলাচলকারী পাহাড়িকা এক্সপ্রেস ও বান্দরবনের পূরবী ও পূর্বানী বাস চলছে না। এছাড়া ঢাকায় চলাচলকারী বাসও ছাড়েনি। 3 জেলার সঙ্গে পণ্য পরিবহনের ট্রাক ও পিকআপ গাড়ি চলাচলও বন্ধ রয়েছে। রাঙ্গামাটির বেদবেদি এলাকায় দেখা যায় শহরের স্বল্প দূরত্বের চলাচলকারী CNG চালিত অটোরিকশাও বন্ধ রয়েছে। অবরোধে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। গত বুধবার খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালি সংঘাতের রেশ গতকাল পার্শ্ববর্তী জেলা রাঙ্গামাটিতেও ছড়িয়ে পড়ে। সংঘর্ষ সহিংসতায় পার্বত্য 2 জেলায় 4 জন নিহত এবং অন্তত 80 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল 2 জেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবারের সংঘাত, অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনার পর থেকে পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি উভয় সম্প্রদায় আতঙ্কের মধ্যে রয়েছেন। 2 জেলায় সেনা, পুলিশ ও বিজিবির টহল জোরদার করা হয়েছে। বুধবার খাগড়াছড়ি সদরে মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের এক বাঙালি যুবককে হত্যা করার জেরে সংঘর্ষ শুরু হয়। ওই দিন সেখানকার পাহাড়ি ও বাঙালির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আগের দিনের ঘটনার জেরে গতকাল খাগড়াছড়ির পাশাপাশি রাঙ্গামাটিতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়িতে 3 পাহাড়ির মৃত্যু ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গতকাল সকালের রাঙ্গামাটি জেলা সদরে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদের মিছিল বের করেন পাহাড়িরা। মিছিলে ঢিল ছোড়াকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আঞ্চলিক পরিষদ কার্যালয় সহ 30 থেকে 40টি বাড়িঘর, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলোর রাঙ্গামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের 30টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষে 1 জন নিহত এবং আহত হয়েছেন 2 পক্ষের অন্তত 55 জন। নিহত ব্যক্তির নাম অনিক কুমার চাকমা। তিনি কর্ণফুলী ডিগ্রি কলেজের স্নাতকের শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে 72 ঘন্টার অবরোধের ডাক দেওয়া হয়। পার্বত্য জেলার এই ছিল আপডেট। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমাদের পরবর্তী নিউজের জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।